সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি বরবটি। বরবটি খুব পুষ্টিকর একটি সবজি, আর এই সবজিটা আমার কাছে অনেক ভালো লাগে। সো চলুন দেখে নেওয়া যাক বরবটি রেসিপিটা কীভাবে রান্না করলাম। প্রথমে আমি বরবটিগুলো পিস করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর মাছগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। 1 চামচের চেয়ে একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ এবং 1 চামচ মরিচের গুঁড়ো। এবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। টেবিল চামচে 1.5 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। দিলাম ধনের গুঁড়া। আর এই সবজিটাতে কিন্তু মশলাটা একটু বেশি দিতে হয়, নাহলে কিন্তু ওরকম টেস্ট পাবেন না। সো এবার মশলাটা কষানো হওয়ার পর পানি দিয়ে দিলাম, আর এই পানিতে দিয়ে দিব এখন বরবটিগুলো। বরবটিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর খুব কম পানি দিয়ে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু বরবটির কালার নষ্ট হয়ে যাবে, আর কালার নষ্ট হলে কিন্তু খেতে ভালো লাগে না। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এখানেও কিন্তু পানিটা খুবই কম ব্যবহার করতে হবে। বেশি পানি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে আর টেস্টও নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার ঢেকে দিলাম, আর এই পর্যায়ে যখন রান্না হয়ে এসেছে তখন কাঁচামরিচ দিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে, যখন ঝোলটা দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং একটু গাঢ় গাঢ় ভাব হয়েছে, বুঝতে হবে যে রান্নাটা প্রায় হয়ে এসেছে। সো কাঁচামরিচ দিয়ে দেওয়া যায়। তো কাঁচামরিচটা দেওয়ার পর আর একটু রান্না করার পরে কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম। আর যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করে নেবেন। সো ভিউয়ার্স, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন ঝোলটা অনেক গাঢ় হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। সো বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।